গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সাথে অ্যাডব ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল শেয়ার করব। আজকে দেখে নেব আমরা যে অ্যাডব ইলাস্ট্রেটরের টুলস কি হয়, টুলসের ফাংশন কি হয়, ওইগুলো সমস্ত আমরা দেখে নেব। ঠিক আছে? ওপেন করতে দাও আগে। প্রথমে এটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ঠিক আছে? এখানে ক্রিয়েট নিউ আছে, ওপেন আছে। ওপেন করলে পরে সমস্ত ছবি দেখা যায়। ক্রিয়েট নিউ করলে আমরা নতুন কিছু জিনিস ক্রিয়েট করতে পারি। এখানে অনেক সাইজ আছে। A4, A3, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। আমি A4 এ কাজ করব। ঠিক আছে? A4 এ এখানে উইথ সেন্টিমিটার সমস্ত করা আছে। ক্রিয়েট করব। এখানে দেখো একটা হোয়াইট আর্টবোর্ড চলে এসেছে। ইলাস্ট্রেটরে এই হোয়াইট সারফেস, হোয়াইট পেজটাকে বলা হয় আর্টবোর্ড। ঠিক আছে? আমরা শিফট টিপে এটার আর্টবোর্ড এদিক ওদিক করতে পারি। দেখো একটা আঙুলের মতো একটা শেপ আসছে, এটা নিয়ে আমরা এদিক ওদিক করতে পারি আর্টবোর্ডে। ঠিক আছে? এবার লেটস স্টার্ট। আমরা দেখছি যে এইখানে অনেকগুলো টুলসের জায়গা আছে। এখানে লেয়ার আছে। আমি যে কাজগুলো করব প্রত্যেকটা লেয়ারে যাবে। ওপরে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, এফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প আছে। এখানে অনেকগুলো ট্যাব আছে। এগুলো কাজগুলো আস্তে আস্তে আমরা দেখব। তো আমরা প্রথমে সিলেকশন টুলের একটা ফাংশন দেখব। তার আগে আমি শেপ ফাংশনটা দেখাই। শেপ টিপলে এরকম একটা আসে। উইদাউট শিফট টিপে যদি আমি কাজ করি তাহলে শেপ আসছে রেক্ট্যাঙ্গেল। শিফট টিপে যদি আমি কাজ করি শেপ আসছে হচ্ছে স্কোয়ার। এবার আমি সিলেকশন টুল দেব। সিলেকশন টুলটাকে এখানে সিলেক্ট করব। এখানে ক্লিক করে দেখো সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে? এবার সিলেকশন টুলের শুধু একটা মাত্র ফাংশন নয়, সিলেকশন টুলের অনেকগুলো ফাংশন হয়। যেমন এই যে চারটে সাইডে গোল গোল অপশনগুলো দেখতে পাচ্ছ, এই গোল গোল অপশনগুলোকে যদি আমি টেনে ধরি একসঙ্গে, দেখো এটা শেপ বদলে যাচ্ছে। আবার যদি গোল গোল অপশনগুলোকে যদি বাইরের দিকে ঠেকি, দেখো এটা শেপ বদলে যাবে, রেক্ট্যাঙ্গেল। এবার যদি আমি ইন্ডিভিজুয়াল এই জায়গাটা সিলেক্ট করি, আমি শুধু একটা দিকেই চেঞ্জ হবে। দেখো একটা দিকেই চেঞ্জ হচ্ছে, একটা দিকেই চেঞ্জ হবে। ওকে? আমি এটা করলাম, দেখো এরকম একটা শেপ চলে এলো। এবার আমি এই সিলেকশন টুল দিয়ে আমি একটা অবজেক্টকে এদিক সরাতে পারি, ডান দিক সরাতে পারি, যে কোনো জায়গা সরাতে পারি। ওকে? ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে গেল। এইবার আমি দেখব ডাইরেক্ট সিলেকশন টুল অপশন। ডাইরেক্ট সিলেকশন টুলে এটা কি হয়, এটা তো একই জিনিসই হবে, কিন্তু এখানে দেখো আমি চারটে ডট পাচ্ছি। আমি এগুলোকে টেনে নিয়ে নিজের শেপ চেঞ্জ করতে পারি। দেখো অ্যাঙ্কার পয়েন্টগুলো চলে আসছে, আমি এগুলো টেনে নিয়ে নিজের চেঞ্জ করতে পারি। ওকে? অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমি টেনে নিয়ে নিজের চেঞ্জ করতে পারি। এরকম করতে পারি। ওকে? যেগুলো ইম্পর্টেন্ট টুল আমি সেগুলো দেখাবো, বিকজ ওইগুলো নিয়ে আমরা ইলাস্ট্রেটরে বেশি কাজ করে থাকি। ওকে? ইলাস্ট্রেটর টুল,
এটা স্কিউ অপশনের জন্য বেশি কার্যকরী, আমরা এভাবে করতে পারি। ডাইরেক্ট সিলেকশন। এবার আমি এটাকে ডিলিট করে দেবো ব্যাক স্পেস দিয়ে। এবার এই স্কোয়ারটার উপর যা দেখানো দেখাতে হবে। ম্যাজিক ওয়ান টুল অতটা ইলাস্ট্রেটর ইউজ হয় না, লাসো টুলও ইলাস্ট্রেটর ইউজ হয় না, এটা ফটোশপে বেশি ফাংশন আছে। পেন টুল, পেন টুলটা কী হয়, পেন টুল দিয়ে আমি যে কোনো একটা পয়েন্টে দিয়ে আমি আঁকতে পারি পেন টুল, লাইক পেন্সিল। এবার কিন্তু একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে মিক্স করতে লাগবে, এটাই হচ্ছে পেন টুলের ফাংশন। যদি মিক্স না করা হয় তবে কিন্তু এটা কোনো ফাংশন হবে না। এবার এখানে একটা দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, একসঙ্গে নিয়ে গিয়ে এখানে ক্লিক করবো, পয়েন্ট হয়ে গেল। এটা সিম্পল একটা শেপ হয়ে গেল, সিম্পল শেপ। ওকে, এবার কার্ভেচার টুল, কার্ভেচার টুল দিয়ে পেন টুলে কী করা হয়, এখানে একটা পয়েন্ট হলো কার্ভ করে নেবে, এখানে একটা পয়েন্ট হলো কার্ভ করে নেবে, দেখো। বা আমি অন্য টুলের দিয়েও করতে পারি। এটা একটা স্কোয়ার শেপ ছিল, আমি এটা এখানে একটা পয়েন্ট চলে যাবে, যেই আমি করবো করতে পারি। ওকে, এটা বিভিন্ন বিভিন্ন শেপ আমি কার্ভেচার টুল দিয়ে দিতে পারি। এইবার আমাকে দেখবো যে এটাতে কালার কী করে ফিল হয়। কালার কী করে ফিল হয়, দেখো একটা ফিল কালার, একটা স্ট্রোক কালার দেওয়াই আছে। ফিল কালার বলে লেখা আছে, স্ট্রোক কালার বলে লেখা আছে। ফিল কালারের উপর যদি ডবল ক্লিক করি, এখানে তো প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, এটাকে যখন আমি সিলেক্ট করেছি এটা সিলেক্ট করতে হবে, ফিল কালারের উপর ডবল ক্লিক করতে হবে, এটা ওকে করতে হবে, যে কালারটা নেবে সেই কালারটা নিয়ে আমি ওকে করব। দেখো হয়ে গেল। সেম ওয়াইজ এটাকেও করি আমি। কালারটা নিয়ে একটা কালার রং তৈরি হবে। এবার আমি স্ট্রোক কালার ফিল করতে চাই। স্ট্রোক কালার অরিজিনালি অটোমেটিক্যালি ব্ল্যাক থাকে, হোয়াইট থাকে হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার থাকে অটোমেটিক্যালি ব্ল্যাক। আমি চাইছি এটা স্ট্রোক কালারটা রেড হবে, রেড করেছি। কী করে বুঝবো, এখানে যাবে স্ট্রোক পয়েন্টে যাবে, এটা বাকি দেবে 7 পয়েন্টে করে, তোমাদেরকে বোঝানোর জন্য আমি 7 পয়েন্ট করেছি। ওকে, এটা কিন্তু এরকম হবে। লাইকওয়াইজ এটাও আমি স্ট্রোক কালারটাকে চেঞ্জ করে দিই, স্ট্রোক কালারটা চেঞ্জ করে আমি গ্রিন করে দিই, গ্রিন করে দিই। বোঝা যাচ্ছে না, এটাকে আমি 5 পয়েন্টে করে দিই। দেখো স্ট্রোক কালার প্লাস ফিল কালার দুটোই আসছে। ওকে, এই হচ্ছে আমি শেপ, কালার, পেন টুল, কার্ভেচার টুল, ডাইরেকশন টুল, সিলেকশন টুল। এবার আমি টেক্সট টুল দেখাবো। টেক্সট টুলটা কী হয়, টেক্সট টুল দেখাই, টেক্সট টুল এলে পরে আমি প্রথমে এই শেপটা আই বলে যে শেপটা আছে সেটা আসে, ক্লিক করলে পরে লগ-ইন অপশান বলে একটা জিনিস আছে, সেটা অটোমেটিক্যালি চলে আসে। আমি যদি এখানে একটা শেপ বলে একটা কিছু লিখি, সেটা টাইপ হবে, সিলেক্ট করবে। যদি ইনক্রিজ করতে চাও ওটা ফন্ট সাইজ, তাহলে তোমরা এইখানে যাবে, ফন্ট সাইজ ইনক্রিজ করবে। দেখো প্রিভিউ অপশানে দেখা, প্রিভিউতে দেখে যাচ্ছে এটা কত বড় হতে পারে, আমরা শেপটা দিয়ে দেবো। ওকে,
শেপ। এবার তোমরা এটাকে শেপ কালারটা চেঞ্জ করতে পারো। কালারটা কী করে চেঞ্জ করবে? একইভাবে একই নিয়মে কালারটা আমি চেঞ্জ করছি। রেড কালার রাখছি, তারপর এটা রেড কালার একই নিয়ম। এখানে যাবে, ফিলে যাবে, গিয়ে কালারটা প্রথমে এটাকে সিলেক্ট করবে, ফিলে যাবে, কালার সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে অপশন আছে, এটা করবে। ওকে, এবার তুমি এটা ফর্ম চেঞ্জ করতে চাও, প্রথমে এটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে টাইমস নিউ রোমান, প্যাসপেজিয়া শেপ, রিটেন, এটা আমি এটা রাখছি। ফন্ট কালার চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। এবার তুমি এটার উপর স্ট্রোক দিতে চাও, স্ট্রোকও দিতে পারবে, সিম্পল স্ট্রোক দিতে চাও। স্ট্রোকটা এই যে স্ট্রোক হচ্ছে, আমি এটাকে আরও বড় করে দেখাচ্ছি। যদি এমনি বড় করতে চাও তাহলে শিফট টিপে বড় করবে, তাতে শেপটা কিন্তু ইকুইভ্যালেন্ট থাকবে। শিফট টিপে যদি বড় না করো, শেপটা কিন্তু তোমার অসুবিধা করবে, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। টেক্সট টুল, লাইন টুল দিয়ে এমনি একটা যে কোনো একটা লাইন টেনে নাও, এরকম দুটো ইকুইভ্যালেন্ট টেক্সট এরকম হতে পারে। শেপ টুল আমি দেখিয়েছি, এরকম করেই বাকি শেপ টুলগুলো করা যায়। রাউন্ডেড টেক্সট টুল, ইলিপস টেক্সট টুল, ইলিপসটা দেখাচ্ছি আমি। ইলিপস শিফট না টিপলে পরে ইলিপস হবে হচ্ছে ওভাল শেপ। এবার শিফট টিপে ইলিপস করলে পরে এটা হবে সার্কেল শেপ। ওকে, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পরে এইগুলো সমস্ত চুজ করে দেখাবে। পলিগন সেম, স্টার টুল অতটা লাগে না, পিলার টুল লাগে না। ওকে, পেন ব্রাশ টুল অতটা আমাদের ইলাস্ট্রেটরে লাগে না, শেপার টুলটা লাগে না অতটা। ইউজার টুল দিয়ে তো যে কোনো কিছু ইউজ করবে, তোমরা ইউজ করতে পারো, হয়ে যাবে। যে কোনো কিছু ইউজ করলে পরে হয়ে যাবে। একটা জিনিস এইবার আসছে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রোটেট টুল। আমি এটাকে ডিলিট করছি। আমি প্রথমে একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, শেপে কালার দিচ্ছি। ভালো করে দেখবো, রোটেট টুলটা যেই আমি করব, যেই আমার কাছে স্টার বলে একটা অপশন চলে আসবে। স্টার বলে একটা অপশন চলে আসবে, অর্থাৎ ছোট্ট একটা স্টার মতো আছে। এবার আমি যেটাকে টেনে নিয়ে যেই অ্যাঙ্গেলে দেবো সেই অ্যাঙ্গেলে আমি নিয়ে নেব। নিচে নিয়ে দেবো, নিচে নিয়ে দেবো। এবার কি করবে, অল্ট টিপে অবজেক্টটা মাথার দিকে ঘোরাবে, করবে, একটা পয়েন্ট চলে এলো। যেই অ্যাঙ্গেলে তুমি ঘোরাচ্ছ সেই অ্যাঙ্গেল দিয়ে কন্ট্রোল দিয়ে মারবে, রোটেট হয়ে যাবে। দেখো একটা ফুল হয়ে গেল। ওকে, এটা হচ্ছে রোটেট। আবার দেখাচ্ছি, অবজেক্টটা সিলেক্ট করবে, রোটেট অপশনে আসবে, রোটেটটা মধ্যখানে থাকবে, এটাকে টেনে
নিচে নামাবে, নিচে নামবে, পয়েন্টে টিপ করলে অল টিপে মাথার উপর দিয়ে ক্লিক করবে, অবজেক্টটা কন্ট্রোল দিয়ে মারবে, সেই অ্যাঙ্গেলেই তোমাকে পেস্ট করবে সব। ওকে, এটা হচ্ছে রোটেট। এবার আমি রোটেট হলো গ্রিড টুল, র্যাপ টুল লাগে না, শেপার টুলটা দেখাবো। শেপার টুলের জন্য আমি আর একটা রেক্ট্যাঙ্গেল এটার ভিতরে আঁকতে হবে। ওকে, এটার কালারটা আমি চেঞ্জ করবো। এবার শেপার টুল দিয়ে করবো। শেপার টুলটার করার মানে ফাংশন কি, অল টিপে আমি যদি এরকম করে দিই, বা আমি ভুল করলাম, অল টিপে আমি যদি শেপার টুল করি, যেটা আমি ডিলিট করতে চাই অল টিপে সেটা ডিলিট হয়ে যাবে। অল টিপতে হবে শেপার টুল ফাংশন করার জন্য। ওকে, এবার পার্সপেক্টিভ টুল, গ্রিড পার্সপেক্টিভ টুলের জন্য আমি একটা ভিডিও টিউটোরিয়াল এক্সট্রা করে বানাবো, এটা এখন আমি শেখাচ্ছি না। মেশ টুলটা অতটা ইম্পর্টেন্ট হয় না। গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল আমি গ্রেডিয়েন্টের অপশন চলে আসবে। গ্রেডিয়েন্ট টুল দেখো, গ্রেডিয়েন্ট টুলে দুটো কালার থাকে, যে গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করবে সেই গ্রেডিয়েন্ট টুলে আমার দুটো কালার দিয়ে দেবে। ওকে, গ্রেডিয়েন্ট কালার করে রাইট, এইখানে দুটো বাকেট আছে দেখো, ক্লিক করলে পরে হ্যান্ড অপশন ক্লিক করে পরে কালার প্যালেট খুলে যাবে। আমি এখান থেকে সিলেক্ট করবো, বাইরে ক্লিক করবো, এখান থেকে চলে যাবে। আবার এখানে একটা পয়েন্ট আসবে, আমি কালার প্যালেট চুজ করবো, তোমার কালার এসে যাবে। ওকে, সিলেক্ট করলে পরে গ্রেডিয়েন্টটা সরে যাবে। আবার এখান দিয়ে সলিড কালার নিলে পরে আমার গ্রেডিয়েন্ট চলে যাবে, আবার ফিল কালার সলিড কালার চলে আসবে। ওকে, এবার আমি গ্রেডিয়েন্ট হয়ে গেল। এবার আইড্রপার টুলটা কীভাবে ফাংশন করে আমি সেটা দেখাবো। প্রথমে এটা সিলেক্ট করবো, ওকে, বা সিলেক্ট না করলেও চলবে। আইড্রপার টুলটা নেবে, যেই কালারটা তোমাকে ফিল করতে হবে সেই কালারটা তুমি ফিল করবে, এখানে দেবো। এক মিনিট, বেশি কম হতে পারবে না। আইড্রপার টুলটা নেবে, এখানে সেভ করে নিচে আসবে। ওকে, এই হচ্ছে তোমাদের এই হচ্ছে তোমাদের ইলাস্ট্রেটর পার্ট 1 টিউটোরিয়াল।
এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল, পেন টুল, কার্ভেচার টুল, টেক্সট টুল, লাইন টুল, শেপ টুল, রোটেট টুল, শেপ বিল্ডার টুল, আইড্রপার টুল শিখিয়েছি। ওকে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করো। আমি আবার পরের ভিডিওতে আবার নতুন কিছু জিনিস নিয়ে তোমাদের সামনে পৌঁছাবো। থ্যাংক ইউ।